কচু বাটা, চিংড়ি বাটা, পটল বাটা, ঝিঙে বাটা অনেক তো খেলে। চলো আজকে আমি তোমাদের শেখাবো কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ বাটা। কি নতুন শুনলে তো? আমাকে বিশ্বাস করে একবার রান্না করেই দেখো না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু পস্তাবে। এই রেসিপিটা করার জন্য কাঁকরোলটাকে কিন্তু একটু কচি দেখে নিতে হবে। প্রথমে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে ওই কাঁকরোলটাকে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব বড় সাইজের চিংড়ি মাছ না দিলেও চলে, ছোট ছোট চিংড়ি মাছগুলো দিলে কি হয়, বাটতেও কিন্তু সুবিধা হয়। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না, তোমরা সবাই জানো। ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর ওটাকে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন ভালো করে ভেজে নিচ্ছি। এরপর তুলে নিয়ে ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। আরে না না, এতগুলো কাঁচা লঙ্কা, এতগুলো শুকনো লঙ্কা দেবো না। আমি আজকে অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম তো, তাই একবারে ভেজে নিলাম। কিছুটা পেঁয়াজও আমি হালকা করে সতে করে নিয়েছি। এবার ওই কাঁকরোল, চিংড়ি মাছ, রসুন আর তোমাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর আর কিছুই না, আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এই বাটাটাকে কষে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ বাটা। বিশ্বাস করে এই এক পদেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমার পেজটা ফলো করে দিও।